সেন্টার অফ মাস দারুণ জিনিস। মূল ব্যাপারটা হচ্ছে যে ধর একটা এরকম প্লেন আছে, আর তার উপরে আমি একটা এরকম একটা এক্সটেন্ডেড অবজেক্ট রেখেছি, পয়েন্ট অবজেক্ট নয়, একটা যেটার একটা লেংথ আছে, একটা আছে, রেডিয়াস আছে, সিলিন্ড্রিক্যাল একটা অবজেক্ট। তো আমি এটার উপর এটাকে রাখলাম। প্রশ্ন হচ্ছে এটা তো একটা এক্সটেন্ডেড অবজেক্ট। এবার আমি মনে কর অবজেক্টের বাইরে দাঁড়িয়ে আছি, আমি একটা বাইরে দাঁড়িয়ে আছি, বাইরের লোক। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি কি এই অবজেক্টটাকে একটা পয়েন্ট মাস হিসাবে ভাবতে পারি নাকি ভাবতে পারি না? এই কোশ্চেনটার উপরেই পুরো সেন্টার অফ মাসের গল্পটা দাঁড়িয়েছে। মানে আদৌ সেন্টার অফ মাস নিয়ে আমি হঠাৎ করে কেন ভাবি, কেন ভাবতে যাই, কি হয় ভেবে, পুরো ব্যাপার। ঠিক আছে, মানে এটাকে আমি একটা পয়েন্ট মাস হিসেবে ভাবতে পারি কিনা। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই এক্সটেন্ডেড অবজেক্টের মধ্যে, মানে দেখ এখানে যদি আমি একটা পয়েন্ট মাস রাখতাম, আমার কাছে পয়েন্ট ছিল, দাঁড়া, আচ্ছা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, তো এটা একটা ছোট একটা জিনিস। ঠিক আছে, এটাকে আমি যদি এটার উপরে রাখি, তাহলে একটা পয়েন্ট মাস মানে কি, সেই পয়েন্টের উপর যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে সেটা একটা ট্রান্সলেশনাল মোশন হবে। এখানে রাখলাম, রেখেছি, এবং সেটাকে আমি সোজা এইদিকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, যেই দিকে একটা পয়েন্ট মাস, তার উপর যেই দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, পয়েন্ট মাসটা সেই দিকে ট্রান্সলেশনাল মোশন হচ্ছে। কিন্তু যখন আমি একটা এক্সটেন্ডেড অবজেক্ট নিচ্ছি, আশা করি আবার কাপল হয়ে যায়নি, ঠিক আছে, কিন্তু যখন আমি একটা এক্সটেন্ডেড অবজেক্ট নিচ্ছি তখন কি প্রবলেম হচ্ছে, তখন কিন্তু এটার মোশনটা এরকম নেই। তখন আমি যদি এদিকে এভাবে নিয়ে যাই, তখন এটা একটা দিকে এরকম কোনা করে বেঁকে যায়, মানে আশা করি দেখতে পাচ্ছিস। হ্যাঁ, যদি এদিকে করি তাহলে একটা কোনা করে বেঁকে যাবে, আবার আমি যদি এদিকে করি তাহলেও এটা ঘুরে যাবে। মানে একটা এক্সটেন্ডেড অবজেক্টের ক্ষেত্রে তো এটাই মুশকিল। কিন্তু আবার অনেক সময় দেখা যায়, আচ্ছা এটাকে যদি আমি এইভাবে দেখাতে পারি, দাঁড়া, এইবার দেখ, আচ্ছা এরকম। হ্যাঁ, এটা হচ্ছে পয়েন্ট মাস। আচ্ছা, পয়েন্ট মাসের সুবিধা হচ্ছে যে এটাকে এদিকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, এটা এক্স্যাক্টলি পয়েন্ট নয় বলে ঘুরে যাচ্ছে, এটাকে যদি আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এটা সোজাসুজি ট্রান্সলেশনাল মোশন হচ্ছে। যেদিকেই করবো, যদি আমি এদিকে করি তাহলে এটা ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, ওই দিকে যাচ্ছে। দিস ইজ ফর আ পয়েন্ট মাস। এটাই যদি পয়েন্ট মাস না হয়ে একটা এক্সটেন্ডেড অবজেক্ট হয়, তাহলে দেখ আমি যদি এদিকে অ্যাপ্লাই করি এই ডিরেকশনে, এটা কিন্তু ঘুরে যাচ্ছে। আমি যদি এই ডিরেকশনে অ্যাপ্লাই করি তাহলেও এটা এদিকে ঘুরে যাচ্ছে। আবার দেখা যায় যে আমি যদি একটা মাঝামাঝি কোথাও একটা এরমভাবে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এটা আবার পয়েন্ট মাসটা যেমন সোজা যাচ্ছিল, মানে একটা পয়েন্ট মাস থাকলে যা হতো একটা এক্সটেন্ডেড অবজেক্ট থাকলেও তাই হচ্ছে।
তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্টোরি অফ সেন্টার অফ মাস। যে একটা পয়েন্ট মাস রাখলে যা হয়, একটা এক্সটেন্ডেড অবজেক্ট রাখলেও কি তাই হয়? যদি হয় তাহলে কখন হয়? এই কখন হয়টার একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। একটা আইডিয়া আমরা পেয়ে গেলাম বিকজ আমরা এক্ষুনি আমাদের এক্সপেরিমেন্টটাতে দেখতে পেলাম যে এরকম একটা ফিক্সড অবজেক্ট ফোর্স অ্যাপ্লাই করছি, এটা ওদিকে চলে যাচ্ছে, ট্রান্সলেশনাল মোশন। একটা এক্সটেন্ডেড অবজেক্ট ফোর্স অ্যাপ্লাই করছি, এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, এরকম ভাবে ঘুরে গেল, একটু সরলো, একটু শিফট হলো এবং ওরকম ভাবে ঘুরলো। এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, একটু শিফট হলো এবং আবার এরকম ভাবে ঘুরে গেল। তার মানে এটার মতো হলো না। কিন্তু আমি যখন মাঝামাঝি কোথাও একটা ফোর্স অ্যাপ্লাই করলাম তখন কিন্তু অবাক কাণ্ড, এটা কিন্তু সোজাসুজি এগোলো, এক্স্যাক্টলি সেম অ্যাজ যখন আমি একটা পয়েন্ট মাস রেখেছিলাম। তার মানে একটা এক্সটেন্ডেড অবজেক্টও কিছু কিছু বিশেষ সিচুয়েশনে ইট ক্যান বিহেভ লাইক আ পয়েন্ট মাস। সেই বিশেষ সিচুয়েশনটা কি? সেই বিশেষ সিচুয়েশন হচ্ছে one particular or specific location in the body। তার মানে যে কোনো distributed mass সিস্টেমে, মানে বেসিক্যালি এক্সটেন্ডেড অবজেক্ট, যে কোনো একটা এক্সটেন্ডেড অবজেক্ট যেখানে মাসগুলো ডিস্ট্রিবিউটেড আছে, সেখানে সব সময় অলওয়েজ there is a point যেখানে we can consider that whole of the mass is present। এমন একটা পয়েন্ট আছে যেখানে আমরা কল্পনা করতে পারি যে পুরো মাসটাই সেখানে একটা মানে প্রেজেন্ট আছে, অর্থাৎ একটা এক্সটেন্ডেড অবজেক্টকে আমি একটা পয়েন্ট মাস হিসাবে কল্পনা করতে পারি, একটা ফিক্সড লোকেশন আছে, ওইখানেই একমাত্র পারি, অন্য কোথাও পারি না। ওই যে ফিক্সড লোকেশন, ওটাকেই বলা হয় সেন্টার অফ মাস। এখান থেকে অনেক গল্প বেরিয়ে আসবে, যেমন তার মানে যখন একটা এক্সটেন্ডেড অবজেক্ট থাকবে এবং তার উপরে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব, তখন এই প্রবলেমটাকে অ্যাকচুয়ালি দুটো পার্টে ভাঙা যায়। পার্ট 1 হচ্ছে পয়েন্ট মাস ইন দ্য ল্যাবরেটরি ফ্রেম, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে পয়েন্ট মাস আছে, তাহলে তার মানে হচ্ছে বেসিক্যালি মোশন অফ দ্য সেন্টার অফ মাস in the lab frame
এবং এরপর, কারণ ও তো অ্যাকচুয়ালি এক্সটেন্ডেড অবজেক্ট, ও তো আর ইন রিয়েলিটি পয়েন্ট মাস নয়। তাহলে একটা এক্সটেন্ডেড অবজেক্টে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করছি তখন এই প্রবলেমটার আসলে দুটো পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে সেন্টার অফ মাসের মোশন ইন দ্য ল্যাবরেটরি ফ্রেম, প্লাস মোশন অফ দ্য এন্টায়ার অবজেক্ট in the center of mass frame। মানে কি, এই যে এক্সটেন্ডেড অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই হলো, এটার মানে হচ্ছে যদি ওর সেন্টার অফ মাসটা এখানে কোথাও থাকে, তাহলে এটার মানে হচ্ছে প্রবলেমটা দুটো পার্ট আছে। এক হচ্ছে ফোর্স কাজ করছে, আর এখানে আমার সেন্টার অফ মাসের যে পজিশনটা আছে সেই পজিশনেই পুরো ক্যাপিটাল মাস এম এর একটা অবজেক্ট আছে, প্লাস এই সেন্টার অফ মাস ফ্রেমে আমি চলে এসেছি। আমি এখন এই ফ্রেমেই দাঁড়িয়ে আছি, এই ফ্রেমে দাঁড়িয়ে থেকে আমি বাকি পুরো অবজেক্টের মোশনটা দেখব। যেমন ভাবে আমি একটা পেনকে ঠেলছিলাম এই দিক দিয়ে, এই মোশনটাকে আমাকে যদি কনসিডার করতে, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে সেন্টার অফ মাসের লোকেশনটা বার করতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি দুটো ঘটনা ঘটছে। এক হচ্ছে কি, এই ফোর্স এফ এর আন্ডারে এই সেন্টার অফ মাসের একটা ট্রান্সলেশন হচ্ছে, হ্যাঁ, যার ফলে পুরো পেনটা এগিয়ে যাচ্ছে, প্লাস সেন্টার অফ মাস ফ্রেম, অর্থাৎ আমি সেন্টার অফ মাসের উপর দাঁড়িয়ে পড়ব, সেন্টার অফ মাসের উপরে আমি দাঁড়িয়ে পড়ব। এই অবস্থায় আমি দেখব যে এই ফোর্স অ্যাপ্লাই হওয়ার ফলে এটার যে একটা রোটেশনাল মোশন হবে সেইটা আমি দেখব। তার জন্যই পেনটা একই সঙ্গে চলছে এবং ঘুরছে। তো চলছে এবং ঘুরছে পুরোটাই ল্যাবরেটরি ফ্রেম থেকেও দেখা যায়, বাট ইট ইজ নট কনভিনিয়েন্ট। আমার সুবিধা হলো কি, প্রথমে সেন্টার অফ মাসটা ল্যাব ফ্রেমে কেমন ভাবে ঘুরছে সেটা দেখা, তারপর সেন্টার অফ মাসের উপরে চড়ে বসা, এবং সেই অবস্থায় সেন্টার অফ মাসের উপর বসে বসে বাকি অবজেক্টটা কেমন ভাবে ঘুরলো সেইটাকে পর্যবেক্ষণ করা। এইটা হচ্ছে আমার মানে এগুলো হচ্ছে মানে বেসিক স্কিম অফ হ্যান্ডলিং এনি সেন্টার অফ মাস প্রবলেম। এবং সঙ্গে এটাও আমি বলি যে সেন্টার অফ মাস কিন্তু কোনো একটা তুচ্ছ জিনিস নয়। সেন্টার অফ মাস দিয়ে অনেক মানে নিউ প্ল্যানেট ডিসকভারি, সেটা কিন্তু সেন্টার অফ মাসের কনসেপ্ট থেকেই একটা সময় করা হতো। ইনফ্যাক্ট এখনো হয়তো বেসিক প্রিন্সিপালের মতো এই ব্যাপারটাই আছে। তার কারণ দেখ, এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে পৃথিবী। আমরা কথায় কি বলি যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা একটু আলাদা। কেন আলাদা? কেননা আমরা আগেই দেখলাম যে এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স থাকলে সেন্টার অফ মাস মুভ করবে, সেন্টার অফ মাস উইল মুভ। এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স থাকলে আর্থ এবং সান, সূর্য পৃথিবীকে অ্যাট্রাক্ট করছে এবং নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী পৃথিবীও সূর্যকে অ্যাট্রাক্ট করছে, ভালো কথা। কিন্তু এই যে পৃথিবী সূর্যর যে সিস্টেম, সেটার উপর তো বাইরে থেকে তো কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না। মানে শুধুমাত্র যদি পৃথিবী এবং সূর্য ভাবা হয়, তাহলে বাইরে থেকে তো কেউ কোনো ফোর্স অ্যাপ্লাই করছে না। তাহলে অ্যাকচুয়ালি যেহেতু এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স ইজ জিরো, সুতরাং the center of mass of earth sun system এইটা কিন্তু
it should remain at rest. যেহেতু আর্থ সান সিস্টেমে বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, যা হচ্ছে পুরোটাই ইন্টারনাল ফোর্স, সুতরাং আর্থ সান সিস্টেমে সূর্য বা পৃথিবী কারোরই স্থির থাকার কথা নয়। যেটা স্থির থাকার কথা সেটা হচ্ছে ওদের সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস স্থির থাকবে এবং এটার অ্যাবাউটে পৃথিবীও ঘুরবে এবং এটার অ্যাবাউটে সূর্যও ঘুরবে। সেন্টার অফ মাস স্থির থাকবে। এবার বলতে পারি তাহলে এতদিন যেরকম ভাবা হতো সেটা কি ভুল? মানে আমরা অ্যাটলিস্ট যেটুকু পড়েছি সেটা কি ভুল? ভুল নয়। যেহেতু সূর্যের মাস পৃথিবীর মাসের থেকে অনেক বেশি, সেন্টার অফ মাস মানে ভর কেন্দ্র, পুরো ভরটাকে যেখানে আমরা কেন্দ্রীভূত বলে ভাবতে পারি। যেমন একটা প্রেসার কুকারের ঢাকনা, রান্না করিস বাড়িতে? হ্যালো, কি রে? যাকে প্রেসার কুকারের ঢাকনা, এটার সেন্টার অফ মাস কোন দিকে হওয়া উচিত বলে মনে হয় বলতো? এনি আইডিয়া? যেদিকে ওয়েট বেশি সেই দিকেই থাকবে। এক্স্যাক্টলি। তাহলে সূর্যের মাস যেহেতু পৃথিবীর মাসের থেকে অনেক বেশি, তার মানে সূর্য আর পৃথিবীর যে সিস্টেম তার সেন্টার অফ মাসটা কিন্তু সূর্যের কেন্দ্রের খুবই কাছে থাকে, খুবই কাছে। তার ফলে সেন্টার অফ মাসটা স্থির আর সূর্যটা নিজেই স্থির, এই দুটো আসলে অ্যাপ্রক্সিমেটলি একই কথা। ঠিক আছে? তো এই জন্যই আমরা যেটা জানতাম সেটা অলমোস্ট কারেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেন্টার অফ মাসটাই স্থির থাকবে, সূর্য আর পৃথিবী দুটোই মুভ করবে। এইবার ভাব, আমরা যে সোলার, এবার মনে কর যে আমরা সোলার সিস্টেম সম্পর্কে কিছুই জানি না, আমরা শুধু এইটুকু জানি যে সূর্য আছে এবং তার চারপাশে পৃথিবী ঘোরে। তাহলে আমাদের এক্সপেকটেশনস কি থাকবে? যে সূর্য আর পৃথিবীর সেন্টার অফ মাসটা ফিক্স থাকবে। মনে কর যে আমি কিছু একটা উপায় ক্যালকুলেট করলাম এবং ক্যালকুলেট করতে গিয়ে আমি অবাক হয়ে গেলাম, আমি দেখলাম যে সূর্য আর পৃথিবীর সেন্টার অফ মাসটা স্থির নয়, ইট ইজ মুভিং। খুবই আশ্চর্য ব্যাপার। তার মানে আমি পুরো সিস্টেমটা এখনো বার করতে পারিনি, এখনো সিস্টেমের কিছুটা পার্ট নিশ্চয়ই না জানা থেকে গেছে। তখন খুঁজতে 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 আমি পেয়ে গেলাম আরেকটা গ্রহ, মঙ্গল গ্রহ। এবার আমি কি ভাবছি, তাহলে এটা একটা সিস্টেম, সূর্য আছে, পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে। তাহলে এবার এই তিনটে সিস্টেমের যে সেন্টার অফ মাস, মানে এই তিনটে গ্রহ নিয়ে এই ব্যাপার, এর এখন যে সেন্টার অফ মাসটা থাকবে সেটা হয়তো একটু দূরে কোথাও হবে, হয়তো এখানে কোথাও, সেটা তাহলে ফিক্স থাকা উচিত, এখন আমি এক্সপেক্ট করব। তবুও আমি দেখলাম এখনো এটা মুভিং, তাহলে নিশ্চয়ই দেয়ার আর মোর প্ল্যানেটস, বা এই সিস্টেমটা নিশ্চয়ই এখনো পুরোপুরি আমি বুঝতে পারিনি। এরকম ভাবে নতুন নতুন প্ল্যানেট আমি খুঁজতে থাকবো। তো এটাই কিন্তু, মানে এটা নাসার ওয়েবসাইটেই দেখবে এটা নিয়ে ডিটেলে লেখা আছে যে এইভাবে সেন্টার অফ মাসটা স্থির নাকি মুভিং, এইটাকে ক্যালকুলেট করে করেই কিন্তু ওটা মানে দেখা হয়েছিল, মানে বোঝা যায়, ক্লু এটা একটা, যে আরো কি প্ল্যানেট আছে নাকি আমার সোলার সিস্টেমটা কমপ্লিট হয়ে গেছে। সো concept of center of mass is a big thing. ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি হয়েই থাক। এরপরে আমি পুজোটা কাটিয়ে নি, 10 মিনিট পরে নেক্সট যে ক্লাসটা হবে। পুজোর মধ্যে নিশ্চয়ই তোরা খুব একটা পড়বি না, পুজোর মধ্যে পড়তে হলে ক্লাসের পড়াটাই পড়। আর আমি অ্যাসাইনমেন্ট আর দিচ্ছি না, পুজোর মধ্যে দরকার নেই। 10 মিনিট পরে যে জ্যামা ক্লাসটা হবে ওখানে আমি সেন্টার অফ মাসের কয়েকটা অঙ্ক করিয়ে তখন আমি অ্যাসাইনমেন্ট দেবো। ঠিক আছে? আর যদি নিজেরা মনে করিস তো মেকানিক্স এর বই থেকে একটু একটু উল্টে দেখতে পারিস সেন্টার অফ মাসের অঙ্ক টঙ্ক। আমি আর দিচ্ছি না অ্যাসাইনমেন্ট। পুজোটা এনজয়।